হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 5-এর 83 পাতা থেকে যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা করা শুরু করব। অর্থাৎ এটা কি চ্যাপ্টার না, একটা গোটা জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। এই যে চ্যাপ্টারটা আছে তোমাদের, এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা করব। দেখো, এর আগে আমাদের যে সমস্ত পাতায় অঙ্ক আছে বইয়েতে, সেগুলো অলরেডি আপলোড হয়ে আছে। তোমরা যারা দেখোনি সেগুলো অবশ্যই দেখে নিও। তোমরা পাশের স্ক্রিনে কিন্তু 83 পাতার ছবি দেখতে পাচ্ছ, অথবা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা পাশে তোমাদের বইটা খুলে রাখো আর সঙ্গে একটা খাতা নিয়ে বসো, তাহলে দেখো খুব ভালো করে তোমাদের রেডি হয়ে যাবে। দেখো কি বলতে চাইছে, কয়ের দাগের অঙ্ক দেখো, ক খ গ ঘ করে আছে। নিচের সমস্যাগুলি সমাধান করি। এই যে 2-এর 5 আছে, দেখো 2-এর 5 মানে এই চ্যাপ্টারে আমরা ভগ্নাংশ নিয়ে কাজ করব। দেখো এটাকে কি বলা হয়, সমতুল্য ভগ্নাংশ। এখানে সমতুল্য ভগ্নাংশের কনসেপ্ট আছে। সমতুল্য ভগ্নাংশ কি না, আমি এই ভগ্নাংশটাকে উপর আর নিচে অর্থাৎ লব আর হর, দেখো লব কাকে বলে আর হর কাকে বলে, কোনো ভগ্নাংশ মনে করো এইভাবে লেখা হয়। উপরে যেটা থাকে সেটাকে বলা হবে আমাদের লব, আর নিচে যেটা থাকবে সেটাকে বলা হবে আমাদের হর। এইভাবে তোমরা মনে রাখবে, লব আর হর। উপরে যে থাকবে সে হবে লব, আর নিচে যে থাকবে সে হবে আমাদের হর। এই সমতুল্য ভগ্নাংশ দেখো 2-এর 5 প্রথমে যেটা করেছে না, উপরেও আমাদের 2 দিয়ে গুণ করেছে, তাহলে আমাকে নিচেটাতেও 2 দিয়ে গুণ করতে হবে। এটা অবশ্যই করতে হবে। মানে তুমি লবকে 2 দিয়ে গুণ করলে আর হরকে 2 দিয়ে গুণ করলে না, তা কিন্তু হবে না। ওপরে নিচে তোমাকে একই অপারেশন কিন্তু করতে হবে। তাহলে এইটা কি হবে, এইটা আমাদের কিন্তু হয়ে যাবে সমতুল্য ভগ্নাংশ। এটার সঙ্গে এটা সমান হবে। আবার দেখো 2/5 যেটা আছে সেটাকে আবার কি করেছে না, 3 ওপরে 3 দিয়ে গুণ করেছে, তাহলে নিচেও 3 দিয়ে গুণ হবে। এই একই কিন্তু এর মান বেরোবে। আবার দেখো দেখো নিচে 5 আছে, ওপরে 2 আছে। দেখো নিচে কত দিয়ে গুণ করেছে, 4 দিয়ে গুণ করেছে, তাহলে আমাকে ওপরেও 4 দিয়ে গুণ করতে হবে। আবার দেখো এখানে উপরে 2 আছে, এটাকে 7 দিয়ে গুণ করেছে, তাহলে নিচে আমার 5 ছিল অরিজিনাল ভগ্নাংশে, তাহলে নিচটাকেও আমাকে 7 দিয়ে কিন্তু গুণ করতে হবে। অর্থাৎ আমি যাই করব ওপর নিচে কিন্তু আমি একই গুণ করব। তাহলে এগুলোকে বলা হয় আমাদের সমতুল্য ভগ্নাংশ। কি করে হয় স্যার সমান এগুলো? দেখো আলটিমেটলি আমাদের এগুলো কিন্তু কেটেই যাবে। কেটে গেলে কিন্তু সেই 2-এর 5ই পড়ে থাকছে। দেখো 3 কেটেই যাবে, তাহলে কিন্তু আমার 2-এর 5 পড়ে থাকছে। 4 কেটে যাবে, 2-এর 5ই পড়ে থাকছে। 7 কেটে যাবে, 2-এর 5ই পড়ে থাকছে। অর্থাৎ এটা মানেও যা, আমাদের এটা মানেও কিন্তু তাই। আবার এটা মানে যা, আবার এটা মানেও কিন্তু আমাদের তাই। তাহলে এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। এগুলোকে বলা হয় আমাদের সমতুল্য ভগ্নাংশ। তো তোমাদের সমতুল্য ভগ্নাংশের কনসেপ্ট দিয়ে কিন্তু এইখানে 6 পর্যন্ত অঙ্কগুলো দেওয়া আছে। আমরা একে একে দেখব এই ঘরগুলোতে কি হবে। দেখো ক্ষয়েরটা কি আছে তোমাদের, ক্ষয়েরটা আছে 2/7 সমান দেওয়া আছে 14। তাহলে দেখো এটা কি হবে, দেখো 14 মানে কি, 7-এর সঙ্গে 2 গুণ করা হয়েছে, তাহলে আমি উপরের সঙ্গেও 2 গুণ করে দেবো, অর্থাৎ 4 হবে। অর্থাৎ কত হবে আমাদের 4 হবে, আমাদের কত হবে 4 হবে। দেখো এরপরে কত সমান আছে 6/6 মানে কত, দেখো 6 মানে 2 থেকে যদি আমি 6 যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে না, 3 দিয়ে গুণ করতে হবে। তাই 3 দিয়ে যদি গুণ করি তাহলে আমাকে 7কেও 3 দিয়ে গুণ করে আমি লিখবো। আমি এখানেও কিন্তু 3 দিয়ে গুণ করে লিখবো। তো 3 7 কত হবে 21, তাহলে আমি এখানে লিখবো 21। দেখো তারপরে কি আছে, তারপরে আছে 10/। তাহলে দেখো 10/। আছে 10 মানে কি, দেখো 2 থেকে 10 যেতে গেলে আমি কি করব, 5 দিয়ে গুণ করব। তাহলে নিচটাকেও 5 দিয়ে গুণ করব, 5 7 কত হবে 35, তাহলে নিচটা হবে আমাদের 35। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো গয়েরটা দেখো, গয়েরটা কত আছে 3/8। দেখো 3/8, তাহলে কি আছে, দেখো প্রথমেরটা আছে 9/। তাহলে 3 থেকে 9 কত দিয়ে গুণ করা হয়েছে না, 3 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে এখানেও আমি 3 দিয়ে গুণ করব। তাহলে 3 8 কত হবে, 3 8 আমাদের 24, তাহলে এখানে লিখবো আমি 24। এরপরেরটা দেখো নিচে আছে 32, ওপরে কিছু নেই। তাহলে দেখো 8 থেকে 32 যেতে গেলে আমি কত দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব। 4 8 32, তাহলে আমি ওপরটাতেও কি করব না, আমি 4 দিয়ে গুণ করব। তাহলে 3 4 কত হবে 12। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো কত আছে 18/। তাহলে 3 থেকে 18, 6 দিয়ে গুণ করেছে 3কে, 3 6 18, তাহলে 8কেও 6 দিয়ে গুণ করব। 6 8 কত হয় 48। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো 64, নিচে আছে 64।
তাহলে 64 যদি হয় তাহলে 8 8 64, তাহলে 8কে 8 দিয়ে গুণ করেছে, তাহলে ওপরটাকেও আমি 8 দিয়ে গুণ করবো, 3 8 24। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা ঘয়েরটা দেখব। দেখো ঘয়েরটা দেখো প্রথমটাতেই কিছু দেওয়া নেই, তারপরেরটা কত দেওয়া আছে না 21/27। তাহলে এটাকে আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, অর্থাৎ কাটাকুটি করব, কাটাকুটি যায় কিনা দেখব। দেখো 21কে আমি আর 27কে 3 দিয়ে কাটতে পারি আমি, 3 দিয়ে কাটলে কত হবে 3 7 21, 3 9 27। দেখো 7 আর 9 কিন্তু আর কাটা যাবে না, তাহলে অরিজিনাল যে ভগ্নাংশটা সেটা হচ্ছে 7/9। তাহলে দেখো এই 21/27 কত ছিল, 3 দিয়ে গুণ ছিল না, 3 7 21, 3 9 কত হচ্ছে আমাদের 27, অর্থাৎ 3 দিয়ে ওপর নিচে গুণ করা ছিল। তারপরেরটা দেখো কত আছে না 28/28। এবার আমরা এই যে অরিজিনাল ভগ্নাংশটা আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ আছে, এইখান থেকে আমরা কিন্তু ডিসাইড করব। দেখো 7-এর সঙ্গে কত গুণ করলে 28 হবে, 4 গুণ করলে 4 7 28, তাহলে 4-এর সঙ্গে 9 গুণ করব, তাহলে 4 9 আমাদের 36 লিখে দেবো, সমান দেখো নিচে কত আছে, নিচে আছে আমাদের 54, তাহলে ওপরে কত হবে, তাহলে কত হবে 6 9 54, তাহলে 6 7 কত হবে 42। দেখো এরপরে কত আছে, এরপরে আছে আমাদের ওপরে আছে 56, তাহলে কত হবে 7 8 56, তাহলে 8 9 কত, 8 9 আমাদের 72, তাহলে নিচে হবে 72। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো একই রকমভাবে আমরা ইয়রটা করব। ইয়রটা কি বলেছে না প্রথমেরটা দেওয়া নেই, তারপরে আছে 28, তারপরে আছে 33, সরি 24 আছে 24 আর 33। দেখো কত দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে, 3 8 24 আর 3 11 33, তাহলে কত হলো অরিজিনালটা আর কিন্তু কাটাকাটি যাবে না, তাহলে 8/11। তাহলে দেখো 3 দিয়ে গুণ ছিল দিয়ে কিন্তু ওটা আমরা এসেছিলো, তাই এরপরে কি পেলাম আমরা 40। দেখো ওপরে 40 আছে, তাহলে নিচে কত হবে, দেখো 40 করতে গেলে ওপরকে কি 8কে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 11কেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 55। তারপর দেখো নিচে আছে 66, অর্থাৎ 11কে কত দিয়ে গুণ করলে 66 হয় 6 দিয়ে, তাহলে ওপরটাকেও 6 দিয়ে গুণ করতে হবে, 6 8 কত হয় 6 8 আমাদের 48। আচ্ছা এরপরে উপরটা আছে আমাদের 64, এই 64 তাহলে কত দিয়ে গুণ করেছে 8 দিয়ে, 8 8 64, তাহলে নিচে গুণ করলে 11 দিয়ে 88। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো একই রকমভাবে কিন্তু চ আর ছ আছে, এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ রইল, তোমরা কিন্তু একইভাবে চ এবং ছ নিজেরা বাড়িতে চেষ্টা করো এবং কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। দেখো এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা বর্গীর জ ঝয়টা দেখব। বলছে যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব ও হরে গুণ করে বসাই। তাহলে বর্গীর জ দেখো কত আছে না 30/40। তাহলে আমি যদি প্রথমেরটাকে দেখো 2 দিয়ে গুণ করি তাহলে কী হবে 30 গুণ 2/40 গুণ 2, তাহলে কত হবে 60/80। তাহলে এটা মানেও যা এটা মানেও তাই। দেখো 3টে শূন্যস্থান আছে, তাহলে আমি মনে করো 2 দিয়ে করেছি আবার 3 দিয়ে করব, তাহলে ওপর নিচে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 90 আর 3 4 কত হবে 12 120। আবার দেখো আরেকটা ঘর আছে, তাহলে আমরা কি করব 30 গুণ 4 আর 40 গুণ 4, 3 4 কত হবে 12 মানে 120 আর 4 4 কত হবে আমার 16 160। তাহলে দেখো এইগুলো হয়ে গেল আমাদের কিন্তু বর্গীর জয়ের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঝয়েরটা বলেছি নিজেরা সমস্যা তৈরি করি, তাহলে ঝয়েরটা তোমাদের আমি একটা সমস্যা দিচ্ছি, তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করো। দেখো 5/8, এই 5/8কে তোমরা ওপর নিচে যেমন খুশি সংখ্যা দিয়ে গুণ করে কিন্তু এই ঘরগুলোতে তোমরা লিখে কমেন্টে জানিও যে তোমরা কি পেলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা সোজা 86 পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলোকে করব। দেখো 86 পাতায় কি বলছে, নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। দেখো এইগুলোকে আমরা কি করব, লঘিষ্ঠ আকার মানে সব থেকে ছোট আকারে যেভাবে আমরা প্রকাশ করতে পারবো। তো এইগুলোকে করার নিয়ম দেখো কিভাবে করবে তোমরা। 72/99 তোমরা উৎপাদকে বিশ্লেষণ করবে 72। দেখো 72 যদি উৎপাদকে বিশ্লেষণ করি কত হবে 2, 3 দুগুণে কত হবে 6, তাহলে কত 12, 6 দুগুণে 12। আবার যদি আমি 2 দিই
2 1 2, 8 2 16, 2 দিলে আবার কত হবে 9 2 18, এবার যাবে 3, 3 আর 3 9, তাহলে আমি 72কে আমি এইভাবে লিখবো, দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। আচ্ছা, আর নিচে কত আছে 99, দেখো 99কেও আমি উৎপাদকে বিশ্লেষণ করব, তাই 3 দিয়ে গেলে কত হবে 33, আবার যদি 3 দিয়ে যায় তাহলে কত হবে 11, তাহলে আমি কি লিখবো 99কে না 3 গুণ 3 গুণ 11। এবার কি হবে আমাকে দেখতে হবে ওপরে আর নিচে কি কমন সংখ্যা আছে, সেগুলোকে আমরা কেটে দেবো। দেখো উপরে একটা 3, নিচে একটা 3, তাহলে এই একটা 3 এই একটা 3 আমরা এরকম করে কেটে দেবো। আচ্ছা, আর একটা 3 কমন থাকছে, তাহলে আমি এইভাবে কিন্তু কেটে দিতে পারবো। আর কিন্তু কিছু ওপর নিচে দেখো কমন নেই, তাহলে কিন্তু আর কিছু কাটা যাবে না, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে যেগুলো পড়ে রইলো সেগুলো গুণ করে লিখে দেবো। 2 2 4, 4 2 8, আর নিচে 11 পড়ে রইলো, অর্থাৎ 8/11 হয়ে গেল এর লঘিষ্ঠতম রূপ, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ কিভাবে করব আমরা বুঝতে পারলাম। দেখো 2-এরটা দেখো এইভাবে আমরা করব। 2-এরটা কত আছে 78 আর 102, তাহলে কত আছে না 78, 78কে 2 দিয়ে করলে কত হবে 3 2 6 18, 9 2 18, দেখো 39, 3 দিয়ে যাবে 3 1 3, 3 3 9, আর কিন্তু কিছু যাবে না, তাহলে কত হয়ে গেল আমি এটাকে লিখতে পারি 2 গুণ 3 গুণ 13। আচ্ছা, নিচে কত আছে না 102, দেখো 102, 2 দিয়ে যাবে 2 5 2 10, 2 1 2, 51, 51 3 দিয়ে যাবে, তাহলে 3 1 3, 4 5 3 7 21, 17 কিন্তু আর যাবে না, তাহলে কি হবে 2 × 3 × কত হবে না 17। তাহলে এবার দেখো উপর দিকে যেগুলো কমন আছে সেগুলোকে আমরা কি করব কেটে দেব, অর্থাৎ 3 3 কমন কেটে গেল, 2 2 কমন কেটে গেল, তাহলে কে পড়ে রইল আমার 13, আর নিচে হচ্ছে 17, অর্থাৎ 13/17 হচ্ছে 78/102 এর লঘিষ্ঠতম রূপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা 3-এরটা দেখব। 3-এরটা কি বলেছে, 3-এরটা বলেছে 84/108। দেখো 84/108, তাহলে 84কে আমি আগে উৎপাদকে বিশ্লেষণ করব। 84 2 দিয়ে করলে কত হবে 4 2 8, 2 2 4, 2 2 2 4, 2 1 2, এবার হবে 3 7 21, তাহলে এটা কত হবে না 2 গুণ 2 গুণ 3 গুণ 7, আর এটা হচ্ছে 108। দেখো 108কে যদি আমি 2 দিয়ে করি তাহলে হবে 5 2 10, 4 2 8, 54 আছে, তাহলে 2 দিয়ে যাবে, তাহলে 2 2 কত হবে 4, তাহলে 14, 7 2 14, তাহলে 27, তাহলে 3 9 27, তাহলে 3 3, তাহলে কত হয়ে যাবে দেখো না 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে দেখো একটা 2 কেটে গেল, একটা 2 এটা কেটে গেল, একটা 3 কেটে গেল, তাহলে কত পড়ে রইল ওপরে 7 আর নিচে 3 3 9, তাহলে 7/9 এটা হয়ে গেল আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 4-এরটা যদি করি আমরা, দেখো 4-এরটা কত আছে 120/144। দেখো 120কে যদি ভাঙি আমি, দেখো এখানে ভাঙছি 120, 2 দিয়ে কত হবে 6 2 12 0, 2 দিয়ে 3 2 6, হ্যাঁ, তাহলে 3 দিয়ে 3 10 30, 2 দিয়ে 5, তাহলে আমি কত লিখবো আমি 120কে না 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5, আর 144, দেখো 144 এটাকে যদি 2 দিয়ে ভাঙি কত হবে না 7 2 14, 2 2 4, এবার যদি 2 দিয়ে ভাঙি 72কে দেখো করা আছে 36, 2 দিয়ে ভাঙলে কত হবে 18, 2 দিয়ে ভাঙলে 9, 3 আর 3 হচ্ছে 9, তাহলে 144 সমান কত হচ্ছে না 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, তাহলে দেখো একটা 2 কাটলো, একটা 2 আর একটা 2 আর একটা 2, একটা 3 একটা 3, তাহলে কত পড়ে রইলো ওপরে 5, 3 2 নিচে হচ্ছে 6। দেখো এটা হলো আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 5-এরটা দেখব। দেখো 5-এরটা কি আছে না 84/102। দেখো 84,
কে 2 দিয়ে ভাঙলে কত হবে? 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 এককে 2, 3 7 21। তাহলে সমান কত হবে না 2 গুণ 2 গুণ 3 গুণ 7 আর হচ্ছে 102। তাহলে 2 দিয়ে করলে কত হবে? 5 দুগুণে 10, 2 এককে 2, 3 দিয়ে করলে 3 17 51। তাহলে কত হবে না 2 গুণ 3 গুণ 17। তাহলে 3 3 কাটলো, একটা 2 কাটলো, তাহলে কত হবে? 7 দুগুণে 14 আর নিচে হলো 17। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা 6এরটা দেখব। 138 বাই 162। দেখো 138 2 দিয়ে ভাঙলে কত হবে? 6 দুগুণে 12, তাহলে 1 রইল 18, তাহলে 9 দুগুণে হচ্ছে 18। 3 দিয়ে যাবে, 3 দুগুণে কত হবে? 6, 3 আর 3 9, 23। দেখো 23কে কিন্তু আর ভাঙা যাবে না, তাহলে হবে 2 গুণ 3 গুণ 23 বাই 162। 162 2 দিয়ে করলে কত হবে? 8 দুগুণে 16, 2 এককে 2, 81। 3 দিয়ে যাবে, দেখো 3 দুগুণে 6, 7 8, 2 21, 3 7 21, 3 9 27, 3 তিরিক্ষে 9। তাহলে কত হবে না 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 4টে 3 আছে। দেখো তাহলে কী হবে? একটা 2 একটা 2 একটা 3 একটা 3 কাটলো, তাহলে কত হলো না 23। নিচে কত পড়ে রইল? 3 আর 3 9, 3 9 হচ্ছে আমাদের 27। তাহলে নিচে আমাদের 27 পড়ে রইল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 7এরটাকে কীভাবে করবো? 248 বাই 264। দেখো 248কে ভাঙবো 2, 2 এককে 2, 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8। 2 দিয়ে ভাঙলে কত হবে? 6 দুগুণে 12 আর 2 দুগুণে 4। 2 দিয়ে ভাঙলে 3 দুগুণে 6, 2 এককে 2, 31। তাহলে কত হবে না এটা আমি লিখবো 2 গুণ 2 গুণ 2 গুণ 31। নিচে কত হবে? 264। তাহলে 2 দিয়ে করলে 2 এককে 2, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। দেখো আবার 2 দিয়ে যাবে, তাহলে 2 দিয়ে গেলে কত হবে? 6 দুগুণে 12, 13, আচ্ছা 12, 6 দুগুণে 12। তাহলে আবার যদি 2 দিয়ে যায় কত হবে? 33। 3 দিয়ে গেলে কত হবে না 11। তাহলে আমি এটা লিখব 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 11। তাহলে দেখো একটা 2 একটা 2, 2 নম্বর 2, 2 নম্বর 2, 3 নম্বর 2, 3 নম্বর কেটে গেল। তাহলে কত পড়ে রইল? উপরে 31 আর 3 11 কত হলো না আমাদের 33। তাহলে 31 বাই 33 হলো অ্যান্সার। দেখো 8এরটা দেখো, 8এরটা কী আছে না 215 বাই 285। তাহলে 215কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো 215 5 দিয়ে যাবে, শেষে 5 আছে, তাহলে কী হবে? 4 5 20, 3 5 15। তাহলে কত হয়ে গেল আমাদের? 43। 43কে কিন্তু ভাঙা যাবে না, তাহলে 5 গুণ আমাদের কত হবে? 43। এরপরে কত আছে? 285। দেখো 285, এটাকে যদি 5 দিয়ে করি কত হবে না 5 5 আমাদের 25, 26 27 28 30, 3 5 7 কত হলো? 35, 5 7 35। এবার দেখো এটা 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে 3 এককে 3, 4 5 মানে 2 27, 3 9 27। তাহলে আর কিন্তু ভাঙা যাবে না, তাহলে কী হবে? 5 গুণ 3 গুণ 19। তাহলে এটা কত হয়ে গেল? দেখো 5 5 কেটে গেল, তাহলে উপরে রইল 43 আর এখানে রইল কত? 3 19 আমাদের 57। তাহলে 43 বাই 57 হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 88 পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলোকে দেখব। কি বলছে মানে এবার দেখতে হবে আমাদের ভগ্নাংশদের মধ্যে কোনটা ছোট কোনটা বড়। দেখো কিভাবে বলছে 1 আর 1-এর 5 আর 2-এর 15-এর মধ্যে কে বড় কে ছোট সেটা আমাদেরকে আগে লিখতে হবে। দেখো 1-এর অঙ্কটা, এর নিয়ম কি বলছে 1-এর 5 আর কত বলেছে 2-এর 15। এইভাবে আমরা নিচে নিচে লিখব। এবার দুটো ভগ্নাংশর কি করব? হরগুলোকে আমি দেখব।
দুটো ভগ্নাংশের একটার হর হচ্ছে 5 আর একটার হর হচ্ছে আমাদের 15। এই 5 আর 15-র আমরা কি করব, 5 আর 15-র আমরা লসাগু বার করব। লসাগু কী করে বার করতে হয় আমরা আগের ভিডিওতে শিখেছি। দেখো 5 দিয়ে যাবে, 5 একে 5, 3 5 15, তাহলে কত হবে লসাগু, 3 5 15, তাহলে লসাগু হচ্ছে আমাদের 15। লসাগু কত না 15। এবার এই নিচটাকে দুটো ভগ্নাংশর নিচটাকেই কত করতে হবে, 15 করতে হবে। তাহলে এই ভগ্নাংশটা 2/15, নিচের ভগ্নাংশটা তো 15 আছেই, তাহলে কিছু করার দরকার নেই, তাহলে আমাকে উপরেরটাকে 15 করতে হবে। তাহলে এখানে সমতুল্য ভগ্নাংশের কনসেপ্ট কিন্তু ইউজ হবে। দেখো 5 আছে, নিচটাকে আমি 15 কী করে করব। দেখো নিচে 5 আছে, উপরে 1 আছে, তাহলে আমাকে নিচে অবশ্যই 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে যদি আমি নিচে 3 দিয়ে গুণ করি তাহলে আমরা প্রথমেই শিখেছি এই ক্লাসে যে ওপরেও আমাকে সেই সংখ্যাটা দিয়েই গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এই ভগ্নাংশটাকে আমি 1/5 না লিখে লিখতে পারি 3/15। অর্থাৎ 1/5ও যা আর 3/15ও কিন্তু আমাদের একই জিনিস। তাহলে আমাদের ভগ্নাংশ দুটো এবার কে হয়ে গেল না 3/15 আর 2/15। দেখো এই নিচে যেহেতু 15 আছে সেহেতু আর অসুবিধা নেই। অর্থাৎ আমাকে ভগ্নাংশগুলোর হরগুলোকে সমান করতে হবে। এইবার দেখো নিচের যখন হরগুলো সমান হয়ে গেল, অর্থাৎ 3/15 এবং 2/15 এর হরগুলি সমান, তাহলে যদি হরগুলি সমান হয় তাহলে লব যার বড় হবে, অর্থাৎ মাথাটা যার বড় হবে সে হবে বড়, আর মাথাটা যার ছোট হবে অর্থাৎ লব যার ছোট হবে সে হবে কিন্তু ছোট ভগ্নাংশ। তাহলে 2 আর 3-এর মধ্যে বলো কে বড়, যেহেতু 3 গ্রেটার দেন 2, মানে 3 2-এর থেকে বড়, তাই কি হবে না 3/15 অবশ্যই 2/15 থেকে বড় হবে। ঠিক, এইবার তাহলে আমি অতএব দিয়ে কি লিখতে পারি, দেখো 3/15 তো আমার গিভেন ছিল না, আমাকে কত দেওয়া ছিল 1/5, তাহলে 3/15 মানে 1/5, তাহলে আমি লিখতে পারি যে 1/5 অবশ্যই বড় কার থেকে, 2/15 থেকে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ 1/5 বড় 2/15 থেকে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 2-এর দাগেরগুলো দেখব। 2-এর দাগেরগুলো কি বলেছে, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। তাহলে কত আছে না 2/3 আর কত আছে 2/9। একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে গেলে হরগুলো কী কী আছে দেখব। দেখো একটা 3 আছে একটা 9 আছে, তাহলে 3 আর 9 লসাগু করবো, 3 1-কে 3, 3 3-এ 9, তাহলে লসাগু কত হবে, লসাগু হবে 3 আর 3 গুণ হবে দিয়ে হবে 9, 3 3-এ 9। তাহলে আমাকে নিচটা 9 করতে হবে। এই ভগ্নাংশটা নিচে 9 আছে, কিছু করার দরকার নেই, তাহলে আমাকে এই ভগ্নাংশটা নিয়ে কাজ করতে হবে। নিচে 9 আনতে গেলে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, ওপরে 3 দিয়ে গুণ করলাম তাই নিচে 3 দিয়ে গুণ করলাম, তাই ওপরেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে 6/9। তাহলে একটা ভগ্নাংশ দেখো 6/9 হয়ে গেল, একটা 2/9 হয়ে গেল। তাহলে আমি কি লিখতে পারি না যেহেতু 6 গ্রেটার দেন 2, আচ্ছা এখানে লেখার দরকার নেই, বলেছে সমান ভগ্নাংশে হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। তাহলে আমার এইটুকু রেখে দিলেই হবে যে একটা হচ্ছে 6/9, একটা হচ্ছে 2/9। আরেকটা কী বলেছে দেখো, এটা কয়েরটা হলো। ক্ষয়েরটা কী বলছে, ক্ষয়েরটা বলছে 1/4 আর 3/32। দেখো 4 আর 32, 4 আর কত আছে 32, তাহলে 4 আর 32-এর কী করবো আমরা লসাগু বার করবো। 2 দিয়ে যাবে, 2 2-গুণে 4, 16 2-গুণে 32, আবার 2 2 1-কে 2 8 2-গুণে 16, তাহলে লসাগু কত হবে, লসাগু হবে 8 × 2 × 2, তাহলে 8 2-গুণে 16, 16 2-গুণে সেই 32ই এলো। তাহলে দেখো দ্বিতীয়টার তো 32 আছে, কিছু করে লাভ নেই, তাহলে প্রথমটাকে আমাকে করতে হবে, কি করতে হবে, নিচে 32 আনতে গেলে কত দিয়ে গুণ করতে হবে আমাকে, দেখো 8 দিয়ে, 4 8-টে 32 হয়, তাহলে নিচে আমি 8 দিয়ে গুণ করলাম, তাহলে ওপরেও আমাকে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হলো 8/32। তাহলে দেখো সমান হর বিশিষ্ট ভগ্নাংশে কিন্তু পরিণত হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সমান ভগ্নাংশে পরিণত করার পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার 3-এর দাগেরগুলো দেখবো, কোনটা ছোট কোনটা বড় সেটা আমরা লিখতে হবে। তাহলে 3-এর দাগের কয়েরটা কী আছে দেখো, 3-এর দাগের কয়েরটা আছে 2/7 ও 2/21। তাহলে 2/7 আর 2/21, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে লসাগু করতে হবে হরগুলোর 7 আর 21। দেখো কী হবে, 7 দিয়ে যাবে, 3 7-এ 7 1-কে 7 আর 3 7-এ 21, তাহলে লসাগু কত হবে, লসাগু হচ্ছে 3 7-এ 21। তাহলে দেখো সেকেন্ডটা 21ই আছে, তাহলে প্রথমটা আমাকে কি করতে হবে, 21 নিয়ে আসতে গেলে নিচে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে ওপরটাও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয়ে গেল 6/21।
21। তাহলে দেখো কি লিখবো না, যেহেতু 6 গ্রেটার দেন 2, তাহলে আমি লিখতে পারি 6/21 গ্রেটার দেন 2/21। তাহলে 6/21 তো দেওয়া ছিল না, তাহলে অতএব লিখবো 2/7 গ্রেটার দেন 2/21। তাহলে কে বড় না 2/7 বড়, তাহলে এইভাবেও আমি লিখতে পারি 2/7 বড় এবং 2/21 ছোট। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমরা ক্ষয়েরটা দেখব। বলছে 1/4, 1/8 ও 1/16কে ছোট থেকে বড়তে সাজাই। বেশ ভালো কথা। কত আছে? 1/4, 1/8 আর 1/16। ঘাবড়াবে না, 3টে আছে, তাহলে 3টের হর কে আছে? 4 আছে, 8 আছে আর 16 আছে। তাহলে 4, 8 আর 16র তোমরা আগে লসাগু বার করো। 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আবার 2 যাবে, 2 দিয়ে 2 1 কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে গেলে 1 করে রইল, 2 1 কে 2, 2 দুগুণে 4। তাহলে লসাগু কত হবে? দেখো সব গুণ হবে। কটা 2 না 4টে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে হচ্ছে 16। তাহলে 16 হয়ে গেল আমাদের লসাগু। তাহলে দেখো প্রথম ভগ্নাংশটা নিচে আমি 16 আনতে গেলে কি কত দিয়ে গুণ করব? 4 দিয়ে। তাহলে উপরেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 কত হবে? 16। দ্বিতীয় ভগ্নাংশটাকে নিচে 16 আনতে গেলে আমি 2 দিয়ে গুণ করব, তাহলে উপরেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 আর 2 গুণে 16। আর নিচের ভগ্নাংশটা 16 আছেই, তাও যদি তোমার মন না ভরে 1 দিয়ে গুণ করে দেবে, দিয়ে করার দরকার নেই। তাহলে 1 কত হয়ে গেল? 16। তাহলে দেখো এবার কি বলেছে না ছোট থেকে বড়তে সাজাই। তাহলে সব থেকে ছোটকে 1, তাহলে আমি এইভাবে লিখবো, যেহেতু 1, তার থেকে বড় 2, তার থেকে বড় 4, তাহলে অতএব আমি কি লিখতে পারি না 1/16 গ্রেটার দেন লেস দেন 2/16 লেস দেন 4/16। তাহলে দেখো এই ভগ্নাংশগুলো কিন্তু আমাদের দেওয়া ছিল না, আমাদের দেওয়া ছিল এই ভগ্নাংশগুলো। তাই এই ভগ্নাংশগুলোকে আমি লিখে দেবো। অর্থাৎ দেখো 1/16 রেসপেক্টিভ ভগ্নাংশ 1/16ই দেওয়া ছিল। আচ্ছা 2/16 জায়গায় 1/8 দেওয়া ছিল, আর 4/16 জায়গায় 1/4 দেওয়া ছিল। তাহলে এটা হয়ে গেল আমাদের ছোট থেকে বড়তে সাজানো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। এবার আমরা গয়েরটা দেখব। 3-এর গ। 3-এর 5 ও 4-এর 25-এর মধ্যে কোনটি ছোট কোনটি বড়? তাহলে 3-এর 5 আর 4-এর 25। তাহলে 5 এবং 25-এর কী করবো? লসাগু করবো। তাহলে 5 দিয়ে করলে কি হবে? 5 1 কে 5, 5 5 এ 25। তাহলে লসাগু কত হবে? লসাগু 5 5 হচ্ছে 25। তাহলে দেখো সেকেন্ডটা 25 আমার আছে, তাহলে কিছু করার দরকার নেই। তাহলে তারপরেরটা কী করবো? নিচে 25 আনতে গেলে 5 দিয়ে গুণ করবো নিচটা, তাহলে ওপরটাতেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 5 15, 5 5 হচ্ছে আমাদের 25। তাহলে নিচটা 25 আছে, তাহলে কি হয়ে যাবে? তাহলে অতএব আমি এইভাবে লিখবো যে অতএব বা যেহেতু কে বড়? 15 না 4, তাহলে 15 বড় কার থেকে? 4-এর থেকে। তাহলে অতএব কি হবে না 15/25 ইজ গ্রেটার দেন 4/25। তাহলে 15/25 তো দেওয়া ছিল না, কত দেওয়া ছিল? 3/5। তাহলে 3/5 গ্রেটার দেন 4/25। তাহলে বড়কে বড় হচ্ছে 3/5, তাহলে লিখবো 3/5 হলো বড় এবং 4/25 হলো ছোট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা ঘরটায় চলে যাব। কি বলেছে? 1-এর 3, 1-এর 9 ও 1-এর 27কে ছোট থেকে বড়তে সাজাই। দেখো কি বলেছে? 1-এর 3, 1-এর 9 আর 1-এর 27 একই রকমভাবে আমরা সেই 3, 9 আর 27-এর লসাগু বার করব। কত হবে? 3 1 কে 3, 3 3 এ 9, 3 9 27। আবার 3 যাবে, 3 1 কে 3, 3 1 কে 3, 3 3 এ 9। তাহলে লসাগু কত হবে? 3 3 এ 9, 3 9 কত হলো? আমাদের 27। তাহলে দেখো প্রথম ভগ্নাংশটাকে নিচে যদি 27 আনতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে আমাকে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে 9 1 কে 9, 3 9 27। দ্বিতীয় ভগ্নাংশটা দেখো 9 আছে ওপরে, নিচে, তাহলে নিচে কী হবে? নিচে যদি আমি 27 করতে চাই 3 দিয়ে গুণ করতে হবে, ওপরেও 3 দিয়ে, তাহলে 3/27।
আর নিচের ভগ্নাংশটা তো 27 আছেই, তাহলে 27 আমি এরকমও রাখতে পারি, 1 দিয়েও গুণ করতে পারি, যা হবে হবে, কিচ্ছু ভেবে লাভ নেই। না গুণ করলেও হবে, না গুণ করলেও হবে, তোমাদের ইচ্ছা মতো তোমরা কাজ করবে। দেখো নিচে সব 27 চলে এলো। এবার উপরে কী বলেছে, সব থেকে ছোটো, ছোটো থেকে বড়তে সাজায়, সব থেকে ছোটো কে না, যেহেতু 1 লেস দ্যান কে আছে 3, তারপর এরকমভাবে 9 হবে, তাহলে 9 সবার বড়, তাহলে আমি অতএব দিয়ে লিখতে পারি না 1/27, 3/27 আর 9/27। তাহলে এটা কিন্তু আমাদের এইভাবে দেওয়া ছিল না, তাহলে এদের রেসপেক্টিভ ভগ্নাংশে লিখতে হবে না। কত লিখবো, 1/27কে 1/87 দেওয়া ছিল, তারপরে কত ছিল 3/27 জায়গায় 1/9 দেওয়া ছিল, আর 9/27 জায়গায় কত দেওয়া ছিল 1/3 দেওয়া ছিল। তাহলে হয়ে গেল আমাদের ছোট থেকে বড়তে সাজানো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। ওকে স্টুডেন্টস, আজকের আমাদের ভিডিও কিন্তু এখানেই শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তোমাদের ক্লাস 5 সংক্রান্ত অন্যান্য সাবজেক্টে যদি নোটস বা এমসিকিউ সিরিজের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in তোমরা অবশ্যই ভিজিট করবে। চলো এর পরবর্তী অংশ নিয়ে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।